আর চলো তোমাদেরকে আমি দেখো চিকেন পাপের রেসিপি শেখাবো। খুব ইজি ভাবে ঘরে থাকা জিনিস দিয়ে হবে আর খুব সহজেই হয়ে যায়। আর কি টেস্টি, একবার না বানালে বুঝতেই পারবে না, একবার বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কি টেস্টি। চলো দেখো কি সুন্দর, একবার রেস্টুরেন্টের মতো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। শুধু এরকম লেগ পিসগুলো নিয়ে নেবে, ভালো সাইজের লেগ পিস নিতে হবে। তারপর এরকম করে ছুরির সাহায্যে দেখো আমি কেটে দিচ্ছি যাতে মশলাটা ঢুকে। এরকমভাবে একটু কেটে নেবে চিকেনগুলোকে। এই যে দেখো, আমার ছুরিটা সেরকম ধার নেই তো তাই কাটতে একটু অসুবিধাই হচ্ছে। তো তোমরা এরকমভাবে কেটে নিও। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি, ধোয়ার সময় একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে না ইনফেকশনটা চলে যায় যদি ধরো থাকে। আমি সবসময় চিকেন বা মাছ বা মাংস যাই হোক, মানে মটন যাই হোক, ওইসব ধোয়ার সময় আমি একটু নুন দিয়ে ধুই। তোমরাও চাইলে নর্মাল জলের সঙ্গে একটু নুন দিয়ে ধুতে পারো। এই যে দেখো এরকম করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার দেখো আমি কি কি দিচ্ছি। প্রথমে নুন দিলাম, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিচ্ছি তোমার সেই ঝাল যে লঙ্কার গুঁড়ো হয় সেইটা, আর তারপরে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি ধনে, আর একটু ওপর থেকে সাদা তেল দিচ্ছি। আর এটা দিচ্ছি চিকেন মশলা, প্যাকেটটা দেখে নাও। এবার রসুন বাটা, আদা, রসুনটা কম ছিল বলে আমি আরেকটু রসুন দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজের মধ্যে তুমি আধ ঘন্টা ম্যাগনেট করে রেখে দেবে। এটা আমার হলুদটা কম হয়েছে বলে আমি আরেকটু হলুদ দিলাম। দেখো এরকম করে ফ্রিজে রেখে দেওয়ার পর, এই দেখো এরকম ম্যাগনেট করে ফ্রিজে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে বা ইয়েতে যে কোনো জায়গাতে তোমরা একটু তেল বেশি দিয়ে, সাদা তেল কিন্তু, ভেজে নিতে হবে চিকেনের লেগ পিসগুলোকে প্রথমে। এই যে দেখো আমি চিকেনের লেগ পিসগুলো এবার ভেজে নিচ্ছি। ভালো করে ওলট পালট করে প্রথমে ভেজে নেবে। খুবই টেস্টি, একবার বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কি টেস্ট। খুবই সুন্দর হয়। এই যে দেখো চিকেনগুলোকে সব আমি দিয়ে দিয়েছি। এবার আমি মানে চিকেনটা হতে হতে আমি অন্য জোগাড়টা করে নিচ্ছি। এটা নিচ্ছি রুল ময়দা। আমার এতটাই লাগবে ওই চিকেন পিসগুলোর জন্য, তোমরা একটা আন্দাজ করে নিও তোমাদের কতটা লাগবে। এটা নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিচ্ছি, চিনি, হ্যাঁ, আর সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা আমার একটু দেখো একটু দিলাম, আবার একবার দেবো কারণ আমার একটু কম ছিল, বার করে নিয়ে আমি আর একটু দিচ্ছি। দেখো এই যে দেখো সাদা তেলটা কিন্তু অনেকটা লাগবে। তোমরা যদি সাদা তেলের জায়গায় বাটার ইউজ করো তাও চলবে, তবে মেল্ট বাটার, মানে ওই কীরকম ফ্রিজ থেকে বার করে সে ডাইরেক্ট দেবে সেরকম দিও না, একটুকু মানে বার করে কিছুক্ষণ রেখো তারপরে দিও, মানে একবারে গলা সেটাও নয়, সেরকম মেল্টও নয়। দেখো আমি এগুলোকে বারবার করে উলট পালট করে ভেজে নেবো। এরকম করে ভালো করে ভেজে নিতে হবে। তবে রান্নাটা আঁচটা কমিয়ে করো, তাহলে চিকেনটা দেখবে সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকে, কাঁচা থাকবে না, আর ভাজাটাও ভালো হবে। সময় নিয়ে ভাজবে। দেখো আমার ইয়েটা কেমন, কতটা ময়ম হয়েছে আমি দেখো দেখিয়ে দিচ্ছি হাতে করে। দিয়ে একটু মানে কেমন মাখবে বলো তো, খুব নরম কিন্তু মেখো না রুটির আটার মতো, আর একটু তুলনামূলক মানে খুব শক্ত তাহলে না, যে মাখা মানে খুবই ইয়ে হচ্ছে সেরকম না, মিডিয়াম রাখবে। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি। এবার তাকে আটাটাও কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো। এটা ভাজা হতে হতে আটাটা 10 মিনিট মতো রেস্ট হয়ে যাবে। এরকম করে ভালো করে ভেজে নিতে হবে, বারবার উলট পালট করে। এই যে দেখো চিকেনগুলোকে এরকম বারবার বারবার দেখো আমি পাল্টি পাল্টি কেমন করে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেবে। ভালো করে না ভেজে নিলে ভেতর থেকে কাঁচা থাকবে। এই যে আমি এবার তুলে রাখছি, আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলটা আমি কিন্তু সরিয়ে দেবো না, ওই তেলটাতেই দেখো আমি একটা গ্রেভি বানিয়ে নেবো। ওই গ্রেভিটা আমার পরে কাজে লাগবে, মানে আগে আমি রান্নাটা করে নিই তারপর বলবো যে কিসে কাজে লাগছে, দেখতেই পাবে তোমরা।
এই যে আমার সব তোলা হয়ে গিয়েছে চিকেনটা, এই চিকেনের পিসগুলো। এবার দেখো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই তেলটাতেই কিন্তু দিয়ে দিচ্ছি। তেলটা তাহলে নষ্ট হবে না আর ইয়ে হবে না, আর ওই তেলেই ব্যবহার হবে। আর খেতেও এটা কিন্তু খুব বেশি টেস্টি লাগবে, কারণ যেহেতু মশলাটা আছে, চিকেনের মশলাগুলোও তো ধরো তেলের মধ্যে কিছু কিছু আছে ধরো, তাই আরও বেশি টেস্ট হবে। নতুন করে সাদা তেল দিয়ে করলে কিন্তু সেই ভাবটা আসবে না। এবার দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর আমি দিচ্ছি আদা রসুন বাটা দেবো। এই যে আদা রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে দেখো ভেজে নিচ্ছি। এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর এবার নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, কারণ যেহেতু আমার অলরেডি মশলাতে হলুদ ছিল। একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, হ্যাঁ একটু চিনি দিলাম এটা স্বাদটার জন্য। আর এটা দিলাম সেই ঝাল যে লঙ্কার গুঁড়ো হয়, সেই লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি নয় কিন্তু। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভাজা ভাজা হওয়ার পর টমেটোর কেচাপ দিয়ে দেবে। এই যে দেখো মশলাটা কি সুন্দর তেল ছেড়ে এসছে। এই যে দেখো আমার মশলাটা হয়ে গিয়েছে। এবার আমি মশলাটাকে সরিয়ে পরে আমি নেক্সট কাজে যাব। এই যে দেখো আমি ফ্রাই প্যানটা ইয়েটা কড়াইটা ধুয়ে নিয়েছি। এবার আমি দেখো ফয়েল পেপারে করে এরকম করে মুখটাকে মুড়ে দেবো। এরকম করে করে মুখগুলোকে মুড়ে দাও, মানে দিতে হবে, ঠিক আছে? না দিলেও চলবে, কিন্তু ওখানটা তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, ভাজাও হবে আর ধরে ধরে ঘোরানো হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে হাড়টা, মানে ভালো হবে। এই যে দেখো সবগুলো কভার করে দিয়েছি। এবার আবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পাপগুলোকে বানাবো। তার জন্য আমি দেখো বেলে নিচ্ছি। স্টেপগুলো লক্ষ্য করলেই হবে। এরকম করে দেখো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তোমরা ঘি বাটারও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। খুব বেশি প্যাটিসের মতো লেয়ার করার দরকার নেই, কটা করলেই হবে। এই যে চৌকো ইয়ে শেপ দিয়েছি, এই যে কেটে কেটে নিচ্ছি একটা একটা করে। এবার আমি লেগ পিসগুলোকে নেবো, নিয়ে পরে এরকম করে মুড়ে দেবো। এই যে দেখো মুড়ে দিলাম, নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু আঁচটা সবসময় হালকা রাখবে, নাহলে তাড়াতাড়ি হয়ে গেলে ভেতরটা মানে সে ক্রাঞ্চি ভাব আসবে না, উল্টো কী হবে ফুলে যাবে আর পুড়ে পুড়ে এসে কালো কালো হয়ে যাবে। হ্যাঁ, লালচে লালচে ভাবটা কিন্তু থাকবে না। এই যে দেখো এরকম চৌকো শেপ নিয়ে নিচ্ছি আর এক্সট্রাগুলো সরিয়ে দিচ্ছি, দিয়ে আরেকবার করে বেলে নিচ্ছি। একটু পাতলা করে নিচ্ছি, খুব পাতলা করলে হবে না, তবে খুব মোটা রাখলেও হবে না। এই যে দেখো এরকম হালকা হালকা করে উল্টি উল্টি ভালো করে উলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, আবার মুখটা মুড়ে দেবো। এরকম দুটো কোণ নিয়ে আসছি আস্তে আস্তে করে, একটু জল নিয়ে নিলে চিটিয়ে যাবে, কোনো অসুবিধা নেই যদি এমনিতে না চেটায়। এই যে দেখো মুখগুলোকে মুড়ে দিচ্ছি এরকম করে 4 ভাঁজ করে, এরকম করে করে ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে কি সুন্দরভাবে দেখো ক্রাঞ্চি ক্রাঞ্চি দেখেই বুঝতে পারছো। এবার ওর উপর ওই যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা দিয়ে এবার এই যে চাপিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা দিলে খেতে খুব সুন্দর লাগবে চিকেনটা, আরও চিকেন পাপটা এত টেস্ট হবে না। একবার বাড়িতে অবশ্যই করে দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পাশে থাকার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে প্লিজ শেয়ার করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর এইভাবেই পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না, এরকম যদি খাবার বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো।